আমরা ভাবছি উকিলের ফাঁদ থেকে কি করে বেরোবো, তার আবার পুলিশ। বেশ, শুধু পুলিশ নয়, আমরাও আছি। তোমাদের আবার কি চাই? বলে যেতে চাই কিছু কথা। ও, তো বলে দাও, চলে যাও। এমন ভাব করে বলছে যেন দয়া করছে আমাদের। হ্যাঁ, দয়াই তো করছি, দয়া করে ঢুকতে দিয়েছি। বেশ করেছো। জেনে রাখো, শুধু পুলিশ নয়, আমরাও যাব। কোথায়? সাক্ষী দিতে। এই সিধু জ্যাঠা, আপনিও? না না, সিধু জ্যাঠা ইয়ার্কি মারছে, তাই না সিধু জ্যাঠা? না না না, করতে না, একদম ইয়ার্কি মারছি না, একদম না। এমনি এমনি রাগ করে বলছে আর কি, এমনি এমনি, আসলে বলছে না, আসলে বলছে না। রাগ করে তো বটেই। আরে বাড়িতে তিষ্ঠ হতে পারি না, সারাদিন এ বাড়িতে হইচই, গন্ডগোল, মারপিট লেগেই আছে। যা সাহেবকে তো বলবো যে এদের বাড়িতে কোনো মিলমিশ নেই, সারাদিন ঝগড়া, সারাদিন ঝগড়া। এরা উকিল ঠেকাতে পারে, পুলিশও আটকে রাখতে পারে। না যেটা মানে ব্যাপারটা কি হয়েছে, বিদেশ তেল দেওয়ার দরকার নেই, এদের আমার ভালো করে চেনা হয়ে গেছে। এই হুসুস করছিস কেন রে? আমি কি পায়রা? তোর বাবা পায়রা? হুসুস করে ওড়াবার চেষ্টা করছিস? না আমি বলছি কি বাবা, উনি বলেছেন মানে উনি তো আমাদের থেকেও বড়। হ্যাঁ, পূজনীয় গুরুজন। গুরুজন? ওটাও তো বইয়ের কথায় ওঠবোস করে তোদের মতো। কি 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 বললি? ওর কথা উঠে বসি, তাই না? যেটা চলুন চলুন তো এখান থেকে, আমরা কোর্টে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, যা যা। দেখবেন, তখন বুঝবেন যখন আপনার 3 ছেলেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। হ্যাঁ, যাক যাক যাক। বাবা জ্যাঠা চলুন তো, এদের সঙ্গে কথা বলার বাবলা গাছে গা ঘষা একই ব্যাপার। যা না, তাড়াতাড়ি যা না, কে কথা বলতে বলেছে? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এই চল 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 চল। হ্যাঁ যা 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 পারিস করে নে। দাদু, দাদু তুমি চুপ করবে? না, চুপ করবো না, চুপ করবো না। এই ভেড়াগুলো বউয়ের কথায় নাচছে। দেখো বাবা, এই অলক্ষী খেপালো পুলিশকে, আর তুমি খেপালে প্রতিবেশীকে। ষাট বাবা জীবন, বুঝলে না, সব ষাট করে করছে। একদম ঠিক বলেছেন। বেশ করেছি, বেশ করেছি। এরপর যদি আমাকে ডাকাস না, তাহলে আমি নিজে গিয়ে কোর্টে সাক্ষী দেবো। হ্যাঁ, তবে ঠিক বার্তাটি দেবেন। আপনি গিয়ে বলবেন যে আমরা কোনো ঝামেলা টামেলা পাকাইনি। উল্টো বলবো, উল্টো বলবো, সিঁদুর হয়ে গলা মেলাবো। আমাদের ফাঁচাবেন কেন? তোদের বউ আছে না? ওই বউরা বাঁচাবে তোদের, তোরা ওদের কথা শুনে চলিস। কেন সংসারে অশান্তি লাগাচ্ছেন বাবা? ঠিকই তো, বরদের আমাদের বিরুদ্ধে খেপাচ্ছেন কেন? থাক থাক, যে যা পারে করুক, আমাদের ব্যাপারটা আমরাই সামলে নেব। বিপদের সময় বোঝা যায় কে কাছের আর কে দূরের। মেনি, আমি তোমাকে বলছি, তুমি একটা বড় উকিল ধরো। আমিও বলছি, তুমি ওই টান টান করে দৌড়ো তো দেখি। হ্যাঁ বাবা জীবন, যাও যাও যাও, তাই করো। উফ, তুমি আর দাঁড়িয়ে থাকো না, ওরা যদি সব উকিল ধরে না, তুমি আর কোন উকিলকে ধরবে? যাও যাও, শিগগিরই যাও। দাদু, এত বাড়াবাড়ি করলে কেন? জানি তো। কি জানো? হ্যাঁ, কি জানো তুমি? ওই সিধুকে তুই ডেকে এনেছিস। বিশ্বাস করো, আমি সিধু জ্যাঠাকে ডাকিনি। ওরা নিজের মতন এসছে, আর পুলিশও নিজের মতন এসছে। সে কি রে? হ্যাঁ গো। আমি তো মনে করছি তুই ওদের ডেকে এনেছিস, ওদের ভয় দেখাবার জন্য ওদের কড়া কড়া কথা শুনিয়ে দিলাম। ভাবলাম এটাও একটা নাটক। তুমি তো একবার যাত্রা বানিয়ে দিচ্ছিলে দাদু। আমি কোথাও ওদের মেলাতে চাইছি, তা না। দেখো দেখো নিচে কি হচ্ছে, দেখো। আমি সব থেকে বড় একটা ওই উকিল ধরব।
আরে বাবা বাবা, আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? হ্যাঁ, তোর উকিল দেখার ক্ষমতা আছে, আমাদের নাই, আমাদেরও ক্ষমতা আছে। আমি উকিল, কি ভেবেছিস? মারলেও বাকি থামছে কেউ না। এখন কি করবি? কি করবো? দাঁড়াও, একটু ভাবতে দাও। অরিন্দম, কি একটা কিছু তো করো ভাই। এই ছবি ডিরেক্টর কে? আমি তো যান না, আপনি নিজে গিয়ে কথা পাতা বলুন না, কি আছে? যাবো? হ্যাঁ যান না। আচ্ছা বলছি কি, ব্যাপারটা তুমি ভাবার চেষ্টা করো একটু। আমি ভাবতে রাজি না। কি ভাবতে রাজি নয়? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি। এটা ঠিক আছে। আমি একটু মাথা মাথা গরম করিস না, ঠিক আছে? ঠান্ডা মাথায় ভাব না, রাজি হয়ে যা, নইলে আমাদের ছবিটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাগার কি আছে, আমি ফুটে যাচ্ছি। ঠিক আছে, ফুটে যাচ্ছি। কি ব্যাপারটাই দেখছিস, আমরা দুজনেই যাচ্ছি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। ম্যানেজারকে তুই যা না এখান থেকে, যা না, গিয়ে রাজি ফাজি করা না, যা না এখান থেকে যা। ঠিক আছে, যা। ভাই কি চাই? কিছু না কিছু না, তুমি শুধু এই চরিত্রটা একটু করে দাও। শুনুন, আমি না এখানে নায়ক হতে এসেছি, হনুমান হতে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এই চরিত্রটা একটু করে দাও। হ্যাঁ, তাহলে পরের ছবিতে তুমি হিরো। আমিও তো তাই বলছি। ঠিক আছে, রাজি হয়ে যা, কি আছে? না 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 না, এরপর নৈহাটির লোকেরা দেখবে, দেখে বলবে বিষ্ণু হনুমান। না না না, আমি করব না। আরে দেখবে কি করে, তোকে তো কেউ চিনতেই পারবে না। ঠিক আছে? ও, আমাকে চিনতেও পারবে না? তাহলে তো আমি আরই করব না। অরিন্দম, কেমন চলে চিনতে পারবে না? আমি কি করে? আরে বাবা, শেষ দৃশ্যে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স, আপনি ক্লাইম্যাক্সটা বোঝাতে চাইছেন? ঠিক আছে, তো ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লাইম্যাক্সটা ভালোভাবে শুনে নে। লাস্ট সিনে মানে ক্লাইম্যাক্স সিনে তুই ধরাছড়া খুলছিস, তোর মুখ প্রথম দর্শক দেখতে পাবে। ঠিক আছে? লাস্ট সিনটা কি জানিস? তোর মুখ দেখছে, তোর চোখ দুটো না ছলছল করছে। কারণটা জানিস? কারণটা হচ্ছে হিরো আর হিরোইন হাত ধরাধরি করে দূরে বেরিয়ে যাচ্ছে, তুই দেখছিস, কিন্তু দর্শকের পুরো সিম্প্যাথি না তুই নিয়ে বেরিয়ে যাবি। ঠিক আছে? ও, নায়িকা নায়কের হাত ধরে চলে যাচ্ছে। এই রে, তবে এতক্ষণ বলছিল আমি নায়ক। সর্বনাশ করে। ঠিকই তো বলেছে, তুমি তো এই গল্পের নায়ক আর ও হলো ওই নায়িকার নায়ক। আসলে কি জানো, আমি তো জগৎ সাহা, আমার এই স্টোরিতে আমি নায়কে একবারে সরাবরা করে দিয়েছি। তুমি রাজি হয়ে যাও। শেষ দৃশ্যে আমাকে দেখা যাবে তো? আরে দেখা যাবে রে, আমি যখন তোকে কথা দিয়েছি দেখা যাবে, তখন দেখা যাবে। ঠিক আছে? তাহলে পরের ছবিতে কিন্তু আমি নায়ক। একেবারে কোনো কথা হবে না। ও, কোনো কথা হবে না? তার মানে আমি কোনো কথা বলবো না, আমি নির্বাক, আমি বোবা। না না, সে কথা না, মানে পরের ছবিতে যে তুমি নায়ক, এতে কোনো কথা হবে না। মনে থাকে জানো? তাহলে ঠিক আছে, আমি করব। করবি তো? তো ঠিক আছে, দাদা থেকে তুই পাট্টা বুঝিয়ে নে। ঠিক আছে? দাদা পাট্টা বুঝিয়ে নিন। এনে কলাটা নে, কলাটা খেতে খেতে পাট্টা বোঝ, বুঝতে সুবিধা। হ্যাঁ শোনো শোনো, আমি তোমারে ভালো করে বোঝাইয়ে দিই। হ্যাঁ, প্রথম দৃশ্য শেষ দৃশ্য আমাকে দেখা যাবে তো? আরে কি বলছিস তুই? আগে তুই প্রথম সিনটা শুনে নে, পরে লাস্ট সিনটা আমি তোকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? কলাটা খেতে খেতে বুঝিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তোমার আমি ভালো করে বোঝাই। ঝড় উঠেছে, মেঘে মেঘে ঘর্ষণ চলছে, মেঘেরা ভেসে বেড়াচ্ছে, তুমি গদা নিয়ে সেই মেঘের ভেতর দিয়ে হুস করে চলে গেলে। বাবা, তুমি আমার উপরে রাগ করেছো? না করিনি, জ্বালাস না। শোনো না, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি বিশ্বাস করেছো যে আমি একটু হলেও এর জন্য দায়ী। একটু দায়ী তো বটেই। তাহলে আমাকে একটু শাস্তি দাও। একটু শাস্তি কি করে দেবো? আচ্ছা, অনেকটা শাস্তি দিলে তুমি কি করে দিতে? এক চড় এক চড় মারতে? এই 4 আঙ্গুল দিয়ে, তাই তো? আচ্ছা তুমি আমাকে তাহলে একটু শাস্তি দাও, 1 আঙ্গুল দিয়ে। 1 আঙ্গুল দিয়ে? হ্যাঁ, 1 আঙ্গুল দিয়ে। মারো 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 মারো।
মশাই কিছুই তো টের পেলাম না, কি মারো? ইয়ার কি হচ্ছে? এক আঙুল দিয়ে মারলে টের পাওয়া যায়? মারো টেনে এক চড়। এইভাবে মারলে টের পাবো বলছো? হ্যাঁ পাবি, ওই 4 আঙুলের দাগ যখন গালে পড়বে না তখন বুঝতে পারবি। ওই বিনোদ উকিলটাকে এইভাবেই চড় মারো, ও টের পাক যে মানহানির মামলা করলে কি হয়। ও তুই আবার আমাকে ওই ফাঁসাচ্ছিস? না গো ছোটদা বাবু, ওর কথাটা একটু ভালো করে শোনো না। তুমি একা লড়বে তাই না? সেই লড়াইটা হবে এক আঙ্গুলে টোকা মারার মতো, তাতে বিনোদ উকিলের কিচ্ছু হবে না। তোমরা একজোট হয়ে যদি লড়ো তাহলে সেটা হবে বিনোদ উকিলকে চড় মারা। সংসার সুখের হয় রমণীর গুণে,